এ বিষয়ে বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, সেজুতিকে কিভাবে গ্রেফতার করা হলো আর তার বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে বলে জানতে পেরেছেন? লায়লা পারভীন সেজুতি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তিনি গতকাল রাতে তার নিজের যে বাসভবন সেখানে এসেছিলেন বলে খবর পাই। এখানকার যারা ছাত্র সমন্বয়করা তারা প্রথমে তার বাড়িতে সেখানে যায় এবং পরবর্তীতে তারা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে রাত 2:30টার দিকে। মূলত তিনি দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন এবং তিনি গতকাল রাতেই বাড়িতে এসেছিলেন বলে তারা জানতে পারেন এবং জানার পরপরই কিন্তু এই অভিযানটি চালানো হয় পুলিশের নেতৃত্বে এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লায়লা পারভীন সেজুতি সর্বশেষ সর্বশেষ জাতীয় নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনীত নারী সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য ছিলেন এবং তিনি একটি স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন এর আগে। এছাড়া তিনি সাতক্ষীরা দৈনিক পত্রদূত পত্রিকারও সম্পাদক। পুলিশ জানিয়েছে তাকে নাশকতা মামলায় জুলাই আগস্টের সময় ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কাজ করা এবং ছাত্র আন্দোলনের বিরুদ্ধে নাশকতার অভিযোগে তাকে মূলত গ্রেপ্তার করা হয়েছে এবং কিছুক্ষণ আগে তাকে সাতক্ষীরা সদর থানা থেকে আদালতের উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে এবং পুলিশ বলছে যে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং তাকে সেই মামলায় মূলত গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি বলছেন যে পুলিশ এখানকার যে ছাত্র সমন্বয়করা তারা মূলত তার পুলিশকে খবর দেয় এবং পুলিশ যেয়ে তাকে কিন্তু রাতেই বাড়ি থেকে নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করে। লায়লা পারভীন সেজুতি এখানকার জেলা আওয়ামী লীগের কিন্তু শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। তার বাবা শহীদ সবা আলাউদ্দিন তিনি আওয়ামী লীগের এক সময়কার নেতা ছিলেন এবং তিনি কিন্তু এখানকার এই সাতক্ষীরা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন। তো সব মিলিয়ে এখানকার পুলিশ বলছে যে তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মূলত তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা ছাত্র সমন্বয়করা স্পেসিফিক ভাবে তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে তিনি জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান ছিল সেই গণ অভ্যুত্থানের সময় ছাত্র আন্দোলনের বিরুদ্ধে তিনি কাজ করেছেন এবং সেই সময় তিনি সাতক্ষীরাতে মিছিল সমাবেশ সহ ছাত্রদের এই আন্দোলন কোটা আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, যে কারণে মূলত ছাত্র সমন্বয়করা সেই সময় 5 আগস্টের পরে তার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ আনে এবং এই অভিযোগের প্রেক্ষিতেই পুলিশ কিন্তু একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছে। কিছুক্ষণ আগে সাতক্ষীরা সদর থানা থেকে তাকে কোর্টে তোলা হয়েছে এবং পরবর্তী কার্যক্রম কোর্টের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হতে পারে বলে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরা সদর থানা থেকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেজুতিকে আটকের সবশেষ তথ্য। আওয়ামী লীগ নেত্রী সেজুতিকে গ্রেফতার করেছে পুলিশ, সে খবরে জানাচ্ছিলেন সাতক্ষীরা থেকে সহকর্মী আহসান রাজীব।